বলবেন আমি কি এমন মহৎ কাজ করেছি যে ধন্যবাদ দিব? এই যে আপনি বেঁচে আছেন, চলছেন, ফিরছেন, নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু এই জন্যই প্রতিদিন একবার করে নিজেকে ধন্যবাদ দিবেন। দেওয়া যায় না নাকি যায় না? যায়। আমরা আপাতত আমার কথা এখানে শেষ। যদি কোনো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আমরা নিতে পারি, একটা। আচ্ছা, এই জিনিসগুলোর চর্চা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে পড়াশোনা বাদে অন্য যে বিষয়গুলো আছে সেগুলোরই চর্চা করতে হবে। পড়াশোনা চর্চা করার কোনো প্রয়োজন নাই। পৃথিবীতে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়াশোনা। কারণ পড়াশোনা করলে আপনি অন্যান্য সব গুরুত্বপূর্ণ বিষয় হারিয়ে ফেলবেন। তাহলে আপনি কোনটার দিকে গুরুত্ব দিবেন? পড়াশোনার দিকে না অন্যান্য বিষয়ের দিকে? অন্যান্য বিষয়ের দিকে। দ্বিতীয়, আপনি বলেছেন বড় হয়ে আপনি একজন মনোবিজ্ঞানী হতে চান। ঠিক আছে, মনোবিজ্ঞানী আর মনোচিকিৎসক একটু আলাদা। যেমন আমি মনোচিকিৎসক, আমি ডাক্তার, তারপরে সাইকিয়াট্রিস্ট মানে মনোচিকিৎসক। আর মনোবিজ্ঞানী হচ্ছে সাইকোলজিস্ট। দুটোই কিন্তু মেন্টাল হেলথ স্পেশালিস্ট এবং দুটো গ্রুপই কিন্তু মানুষের মন নিয়ে কাজ করে। এটা করতে গেলে আপনি যদি মনোবিজ্ঞানী হতে চান আপনাকে সাইকোলজিতে পড়তে হবে, আপনি যদি সাইকিয়াট্রিস্ট হতে চান আপনাকে চিকিৎসা বিজ্ঞান পড়তে হবে। তবে মনোবিজ্ঞান এবং সাইকোলজিস্ট এটা হচ্ছে এমন একটি সাবজেক্ট, এই সাইকিয়াট্রি সাইকোলজি পড়ার বইয়ের বাইরে আপনাকে 99.5% পড়তে হবে, আর পড়ার বই পড়তে হবে মাত্র 0.5%। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? লাস্ট, শেষ।